বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 4.1 এর 13 নং এর দুটি রাশির বর্গের অন্তরূপের প্রকাশ ক থেকে ঘ পর্যন্ত এই 4টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কাগজ কলম নিয়ে রেডি থাকবে। আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলোর এখন সমাধান করব। তো প্রথমেই আমি 13 ক নম্বর অঙ্কের সমাধান নিশ্চিত করার চেষ্টা করছি। 13 ক নম্বরে আছে 5p minus 3q into p plus 7q। আমাকে নির্ণয় করতে হবে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। দুই পাশে দুটি রাশি থাকবে, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে এবং রাশি দুটির বর্গ থাকবে। তা আমরা জানি, আগে লিখব ধরি 5p minus 3q সমান a আর p plus 7q সমান b। প্রদত্ত রাশি ab সমান a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এই ab এর সূত্র আমরা সবাই জানি। তো আমরা এখন মান বসাবো। এর মান কি? 5p minus 3q, 5p minus 3q। আচ্ছা, এরপর প্লাস b এর মান p plus 7q, p plus 7q ডিভাইডেড কত? 2, সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। অনুরূপভাবে সেকেন্ড ব্র্যাকেট এর মান 5p minus 3q মাইনাস b এর মান p plus 7q, p plus 7q ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। দেখো, আমরা এখন ব্র্যাকেটের কাজ করব। তাহলে 5p minus 3q plus p plus 7q ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস এখানেও 5p minus 3q minus p plus minus minus 7q ডিভাইডেড 2 হোল স্কয়ার। দেখো, আমরা এখন যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ, দেখো 5p আর p কত? 6p। এরপরে 7q থেকে যদি মাইনাস 3q বাদ দিই, 7q থেকে যদি মাইনাস 3q বাদ দিই, কি থাকবে? প্লাস 4q ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস, দেখো এখানে 5p থেকে p বাদ, 5p থেকে p বাদ, তাহলে 4p মাইনাস 7q আর 3q কত? 10q হোল স্কয়ার। আমরা এখন উভয় পাশে 2 কমন নিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে যদি আমি 2 কমন নিই, তাহলে 3p প্লাস 2q, দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4 ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট কিউব। সেম একই, এখানে যদি আমি 2 কমন নিব, তাহলে 2p মাইনাস 5q ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। দেখো 2 দুগুণে 4, 4, 5 দুগুণে 10, এই 2 আর 2 কাটা, এই 2 আর 2 কাটা। দেখো কি আসে? আমার রেজাল্ট আসে 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কয়ার। এটাই আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। দুটি রাশির বর্গের অন্তরূপের প্রকাশ। এই যে আমার দুটি রাশি, এই যে আমার একটা রাশি, মাঝখানে অন্তর, অন্তর মানে কি? বিয়োগ।
তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন খ নম্বর অঙ্কটা করব। দেখো, আমরা এখন খ নম্বর অঙ্ক করব। খ নঙে আছে 6a + 9b, 6a + 9b into 7b - 8a, 7b - 8a। অনুরূপভাবে এখানেও আমরা ধরি 6a + 9b সমান x আর 7b - 8a সমান y। প্রদত্ত রাশি xy সমান x + y divided 2 whole square minus x minus y divided 2 whole square। দেখো, আমরা x এবং y এর মান বসাবো সেই আগের মতন। x এর মান আমার 6a + 9b, 6a + 9b ব্র্যাকেট প্লাস y এর মান 7b - 8a, 7b - 8a divided 2 সেকেন্ড ব্র্যাকেট তারপর স্কয়ার মাইনাস আবার একটা সেকেন্ড ব্র্যাকেট x এর মান 6a + 9b minus 7b - 8a, 7b - 8a সেকেন্ড ব্র্যাকেট তারপরে স্কয়ার। আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। দেখো, 6a + 9b + 7b - 8a divided 2 whole square minus 6a + 9b - 7b minus +8a divided 2 whole square। এখন আমরা যোগ বিয়োগের কাজ করব। দেখো, কি যোগ বিয়োগ করা যায়। দেখো, 7b এখানে আছে -8a, 6a মাইনাস তারপর লিখি 9b আর 7b কত 16b, 16b মাইনাস 8a থেকে 6a গিয়ে লিখতে থাকে -2a। আচ্ছা, ডিভাইডেড 2 হোল স্কয়ার। এরপর মাইনাস, দেখো এখানে 8a আর 6a 8 6 14, 14a, 14a প্লাস 9b থেকে 7b বাদ 2b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন দেখো, আমরা এখানে যদি 2 কমন নেই তাহলে 8b - a ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখানে যদি আমরা 2 কমন নেই 7a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার। 2 2 ক্যান্সেল, কি থাকে আমার 8b - a হোল স্কয়ার মাইনাস 7a + b হোল স্কয়ার। হয়ে গেল আমার খ নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, গ নম্বরে আছে দেখো গ নম্বর অঙ্কটা হলো 3x + 5y + 5y into 7x - 5y - 5y। এখানে আমরা ধরি 3x + 5y সমান m আর 7x - 5y সমান n ধরি। তাহলে প্রদত্ত রাশি কি হয়, mn সমান m + n ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস m - n ডিভাইডেড 2 হোল স্কয়ার। দেখো, আমরা লিখতে পারি m এর মান 3x + 5y, 3x + 5y প্লাস 7x
মাইনাস 5y ডিভাইডেড স্কোয়ার মাইনাস, আমরা m এর মান লিখতে পারি এখানে 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাস 5y ডিভাইডেড টু হোল স্কোয়ার। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি, 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস, দেখো হচ্ছে না মাইনাস 3x প্লাস 5y, এই 3x প্লাস 5y মাইনাস 7x, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, অবশ্যই প্লাস হবে, তাহলে 5y ডিভাইডেড টু হোল স্কোয়ার। আমরা এখন যোগ বিয়োগ করি, দেখো 7x আর 3x কত 10x, 5y 5y ক্যান্সেল, মাইনাস 5y প্লাস 5y ক্যান্সেল ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো 5y আর 5y কত 10y, আমরা 10y টাকে লিখি, আর 7x থেকে 3x গেলে কি থাকে মাইনাস 4x ডিভাইডেড টু হোল স্কোয়ার। দেখো 10 যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে 5x এর উপর স্কোয়ার মাইনাস, এখানে যদি আমি 2 কমন নেই 5y মাইনাস 2x ডিভাইডেড টু হোল স্কোয়ার, এই 2 ক্যান্সেল সমান 5x তার উপর স্কোয়ার মাইনাস 5y মাইনাস 2x তার উপরে স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমার গ নম্বর অঙ্কের সমাধান। দেখো 5x স্কোয়ার, 5x তার উপর স্কোয়ার মাইনাস 5y মাইনাস 2x তার উপরে স্কোয়ার, দুটি রাশি, এই যে দুটি রাশি তারপরে বর্গ আছে, মাঝখানে কি আছে বিয়োগ চিহ্ন আছে, এটাই দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। তো আমরা এখন এই পর্বের সর্বশেষ অঙ্ক ঘ নাম্বারটা করব। দেখো ঘ নাম্বারে আছে সর্বশেষ অঙ্ক, এই পর্বের ঘ নাম্বারটা করব আমরা। ঘ নাম্বারটা দেখুন, ঘ নম্বর অঙ্কটা করব। ঘ নম্বরে আছে, ঘ নম্বরটা 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। দেখো এখানে প্রথম পদ 5x, দুইটারই 5x, দ্বিতীয় পদ 13 মিল আছে। তো আমরা এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন আমরা জানি, অ্যাকচুয়ালি আমরা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি লেখা যায়, সমান সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এটা সমান সরাসরি লিখতে পারি যে 5x তার উপরে স্কোয়ার মাইনাস 13 তার উপরে স্কোয়ার, তাই গেল আমার ঘ নম্বর অঙ্কের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পর্বের 13 নংয়ের ক থেকে ঘ পর্যন্ত এই 4টি অঙ্ক ছিল। তো 4টি অঙ্কের সমাধান আমাদের কমপ্লিট। তো এই 4টি অঙ্কের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।